কথা বলতে কি এরকম বড় ম্যাচে ন্যূনতম গোলের ব্যবধানে জয় বা পরাজয় একাধারে যেমন সৃষ্টি করে অনাবিল আনন্দের জোয়ার, তেমনি শোকাশ্রুর বিষাদ সিন্ধু। বলতে বলতে হয়ে গেল শুরু খেলা। শুরুতেই আক্রমণে যাচ্ছে মোহনবাগান, বাধাপ্রাপ্ত হয়েছে পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গল। কিছুটা একটা নার্ভাস ব্যাপারটা থাকে শুরুতেই, তারপরেই দু দলের খেলোয়াড়রা নিজের যাবতীয় শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মোহনবাগান আজকে সাদা জার্সি গায়ে খেলছে। ওখানে জেমস বল বাড়িয়েছেন বাঁ দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা মোহনবাগান দলের লেফট ফুলব্যাক মিস পাস মিত্রোভিচ থেকে ডান দিক থেকে মেহতাব। ইস্টবেঙ্গল আক্রমণে ডান দিক থেকে বল নিয়ে এগিয়ে আসছেন সেই ইয়াকুবু সর্পিল গতিতে, কিন্তু ওখানে রাকেশ মাসি স্লাইডিং ট্যাকল। কোচ সুভাষ ভৌমিক উদ্বিগ্ন নয়নে চেয়ে আছেন। চক্রবর্তী কর্নার ইস্টবেঙ্গলের অনুকূলে, সেকেন্ড পোস্টের দিকে এবং গোল করে গেলেন সেই নির্মল ছেত্রী। যে কথাটি বলছিলাম এই নির্মলের কথা, এর আগের ম্যাচে কলকাতার লিগে দুটি গোল করেছিলেন হেড করে। উল্লসিত ইস্টবেঙ্গল সমর্থকেরা, যেভাবে কর্নার থেকে তিনি মাথা ছুঁয়ে গেলেন, অবাক লাগলো। মোহনবাগানের রক্ষণভাগের কোনো খেলোয়াড় সেখানে তাকে মার্ক করলেন না, বল চলে গেল গোলের মধ্যে। ইস্টবেঙ্গল এগিয়ে গেল 1 গোলে। যেভাবে গোলটি করেছেন নির্মল, তার প্রশংসা করতে হবে। পেছন থেকে চলে এসেছিলেন এবং বাঁ পায়ের কর্নার কিক এবং মাথা ছুঁয়ে বলটিকে জালে জড়িয়ে দিলেন। অবাক ব্যাপার, কোনো স্টপার সেখানে নেই এবং স্টপারের সামনে সুরকুমারের অবস্থান দেখুন ওখানে সিলটন পানের অবস্থান। দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, দুজনের কেউই বলটিকে চালাতেই আমি ভাবছি এই খেলা দেখতে দেখতে সেই প্রতিচ্ছবি দেখতে পেলাম। রহিম নবীকে গোল বলতে বলতে আবার গোলের সুযোগ, কিন্তু তার আগে এই রেফারির বাঁশি বেজে উঠেছিল। অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন ইয়াকুবু। যখন ব্যাকিল করে দিয়েছিলেন তখনই কিন্তু অফসাইড, এবং অফসাইডটা আমি বলবো সঠিকই সিদ্ধান্ত দিয়েছেন। ক্যামেরা তো ভুল বলবে না। আমাদের সাদা জার্সি পরেই আই লিগে খেলছে। ডান দিক থেকে সুরকুমার গতি বাড়িয়ে ঢোকবার চেষ্টা বক্সের মধ্যে, দেখা যাক কি করেন। সেন্টার, গোল হতে পারে এবং গোল! চিট্টি গোল শোধ করে দিলেন। একটা সংঘবদ্ধ আক্রমণ, যেভাবে সুরকুমার চলে গিয়েছিলেন দেখুন, আনন্দ প্রকাশ করার ভঙ্গিমাটি। উল্লসিত মোহনবাগান সমর্থকেরা, লাল হলুদ সমর্থকেরা কিছুক্ষণ আগে যুব ভারতী মাতিয়ে দিয়েছিল। এই মুহূর্তে মোহনবাগান সমর্থকেরা যুব ভারতীতে গগনভেদী চিৎকারে নতুন করে তাদের আনন্দ প্রকাশ করছে। খেলায় সমতা ফিরিয়ে আনলো মোহনবাগান। যেভাবে গোলটি করেছে মোহনবাগান, তার কিন্তু প্রশংসা করতে হবে। গতি বাড়িয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, একেবারে উইঙ্গারের মতো, একজন পজিটিভ উইঙ্গারের মতো পাসটি করেছেন। একেবারে প্রথম পোস্টে আঘাত করে যেভাবে পাসটি রেখেছেন চিট্টির উদ্দেশ্যে, তার কিন্তু প্রশংসা করতেই হবে। এবং চিট্টি কোনো ভুল করেননি, ডান পায়ে বলটিকে জালে জড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলার ফলাফল মোহনবাগান 1 ইস্টবেঙ্গল 1। তবে সেই গোলটির মধ্যে কিন্তু একটা সৃষ্টিশীলতা ছিল, তার মধ্যে একটা দক্ষতা ছিল এবং একটা নিপুণতা ছিল। বাঁদিক থেকে আক্রমণ, স্নেহাশিস দেখছেন কাকে দেবেন। সেন্টার, বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, আবার গোল হতে পারে, কিন্তু না, ঠিক মতো কিন্তু সংযোগ করতে পারলে আবার গোল। দ্বিতীয় গোলটি কিন্তু করে গেলেন সেই মনীষ মাতানি। প্রথম নেমেই গোল করেছিলেন দিল্লির এই ছেলেটি, আজ আবার গোল করে এই মুহূর্তে মোহনবাগানকে এগিয়ে দিল। 2-1 গোলে এগিয়ে গেল মোহনবাগান। যেভাবে মোহনবাগান চাপ সৃষ্টি করেছে প্রদীপ, এই মুহূর্তে উল্লসিত যুব ভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান সমর্থকদের উল্লাসে। এবং তুমি যে কথাটি বলছিলে, অকাল দীপাবলির কথা বলছিলে, আসলে কলকাতার মাঠে এই প্রথম 2 দল তো পরস্পরের মুখোমুখি হচ্ছে, অনেক বারুদ তাদের কাছে মজুত রয়েছে, সেগুলোকে তো ব্যবহার করতে হবে। দু দলের সমর্থকেরাই নিয়ে এসছে না হয়েছে। সে আসিস বাদিক থেকে ভারী সুন্দর একটি সেন্টার, সেখান থেকে কোনো রকমের হাত দিয়েছিলেন হেড করে। যখন সেই বল চিট্টির কাছে যাচ্ছিল, রহিম নবী কোনো রকমের সামাল দিয়েছিলেন, কিন্তু তারপরে মাতানির শট, চিট্টিও শটটি ঠিক মতো নিতে পারেনি। আমি বলছিলাম গোল হতে পারে, আগেই চিট্টি যদি বলটিকে লাগাতে পারতেন হয়তো গোল হতে পারতো, কিন্তু সেই বলটি যখন ওই মনীষ মাতানির কাছে চলে এসেছিল। ছেত্রী, ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে, ওদিকে বল পেয়েছেন, এই মুহূর্তে আবেল হামান, গোল হতে পারে না, শেষ অবধি কিন্তু শট বাইরে চলে গেল। ওখানে ইয়াকুবু এবং আবেল হামান্ডের যুগলবন্দিতে ইস্টবেঙ্গল মোহনবাগান তো থাকবেই, তার সাথে চিরাগও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। চিট্টি আবার গোলের সুযোগ, শট মেরেছিলেন, কোনো রকমের সামাল দিয়েছেন অভ্র, খুব ভুল করে ফেলছেন
ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়ের আছে এ কথা বলাই বাহুল্য। মোহনবাগান সমর্থকেরা এই মুহূর্তে কিছুটা উল্লসিত। আবার সেন্টার, এবার কিন্তু গোল হতে পারে এবং গোল! সেই চিঠি আগেই বলছিলাম গোল হতে পারে। যে জায়গায় বলটি পেয়েছিলেন চিঠি দেখে শুনে হেড করেছেন, পোস্টে লেগে বল চলে গেল জালের মধ্যে। মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3-1 গোলে। উল্লসিত করিম বেনশরিফা, উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের রংটাই যেন সবুজ মেরুন হয়ে গেছে। উল্লসিত তারা, কারণ বহুদিন পর আবার ইস্টবেঙ্গলের ডান প্রান্ত বরাবর সেখান থেকে বলটিকে বার করলেন সেই ব্যারেটো, সেখান থেকে চিড্ডির হেড এবং ব্যারেটোর পাসটি করার ব্যাপারটা দেখুন, যেভাবে দেখে শুনে চিট্টির মাথা লক্ষ্য করে পাসটি করেছেন এবং হাতও লাগিয়েছিলেন সেই অভ্র মণ্ডল, কিন্তু খুব জোর ছিল না। তার আগেই বল চলে গেল জালের মধ্যে। মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3-1 গোলে। প্রদীপ, যখনই আমার কাছে মাইক্রোফোন আসছে তখনই গোল হচ্ছে। উপর ঝাঁপিয়ে পড়বে এবং তুমি একটা বলেছিলে যে যেন গত ম্যাচের গত বছর যা হয়েছিল তারই অ্যাকশন রিপ্লে হতে চলেছে। বলতে বলতে গোল! ইস্টবেঙ্গল গোল করে ফেললো 3-2। একবার ইস্টবেঙ্গল, তারপর মোহনবাগান। মোহনবাগান 3-1 এগিয়ে যাওয়ার পর খেলার মধ্যে ফিরে এসেছে। তো গোল হবে, আমার মনে আছে যে 4-3 গোলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়েছিল কলকাতা লিগে। ওদিকে দেখুন ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাস আছে। আসলে ওখান থেকে শট নিয়েছিলেন কিন্তু শেষ অবধি বল চলে গেল গোলের মধ্যে, যে কারণে গোল হয়ে গেল ইস্টবেঙ্গলের হয়ে। শটটি নিয়েছিলেন ইয়াকুবুর গায়ে লেগে শেষ অবধি গোলরক্ষক শিলটন পাল, তার পাস দিয়ে বল চলে গেল, যার ফলে গোল পেয়ে গেল মেহরাজউদ্দিন। আক্রমণে ইস্টবেঙ্গল, হ্যামন্ড, রেনেডি, হ্যামন্ড, ইয়াকুবু সামনের দিকে থ্রু, সেখান থেকে শট, রেনেডি সেন্টার, কিন্তু প্রতিহত হয়েছে, বল চলে এলো মাঠের বাইরে। এবং দু দলের খেলোয়াড়রাও চেষ্টা করছেন সেই গোলের পথ প্রশস্ত করতে। আক্রমণ ইস্টবেঙ্গলের বাঁ দিক থেকে রেনেডি, ফ্রি কিক, গোল! মিত্রোভিচ! ইস্টবেঙ্গল 3-3 করে ফেললো। যে কথা একটু আগে বলছিলাম, দ্বিতীয় গোলটি পাওয়ার পর ইস্টবেঙ্গল অনেকটা বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল এবং আবার সেট পিস, রেনেডির সেট পিস এবং সেখান থেকে মিত্রোভিচ গোল করে ইস্টবেঙ্গলে সমতা ফিরিয়ে আনলো। 3-3, 6টি গোল হয়ে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে। প্রথমার্ধে 6টি গোল কবে কোথায় হয়েছে সে বিষয়ে যথেষ্ট সংশয় আছে। 7টি গোল হয়েছে আমরা জানি কলকাতা লিগে 2007-এ 4-3 জিতেছিল মোহনবাগান। নিঃশ্বাস ফেলছেন, দেখুন কিভাবে গোলটি হয়ে গেল। যে কথা মানুষ তুমি বারবার বলছো, আমিও সে কথা বলছি যে সেন্ট্রাল ডিফেন্ডাররা মোহনবাগানের বড় নড়বড়ে হয়ে গেছে, সেখানে ঠিকমতো মার্কিং হচ্ছে না এবং সঙ্গে সঙ্গে বল চলে গেল গোলের মধ্যে। দেখুন রেনেডি সিং, এবং সেক্ষেত্রে বল রাকেশ মাসিরও মাথায় লেগেছে বলে মনে হচ্ছে এবং সেই সত্যি মিত্রভিচ নিজেই অতি উৎসাহে ফিরিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে। ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে আপনাদের পর্দায় ইস্টবেঙ্গল দল এবং বাঁ দিক থেকে ডান দিকে মোহনবাগান। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 3-3 গোলে প্রথমার্ধের খেলা শেষ করেছিল। দেখা যাক দ্বিতীয়ার্ধে দুটি দল কিভাবে খেলে। একটি পরিবর্তন নিয়েছে মোহনবাগান কোচ, শিলটন পালের জায়গায় সংগ্রামকে নিয়ে এসছেন। বাদিক থেকে শ্রেয়াশিসের সেন্টার, সেখান থেকে আবার চলে গেল শ্রেয়াশিসের কাছে। দেখা যাক কি করেন। আউটসাইড টস করেছেন, সেন্টার করেছেন, হেড হতে পারে, গোলের সুযোগ এবং গোল! তুরন্ত গোল করলেন ওই চিড্ডি এবং তার সাথে তিনি হ্যাটট্রিকও করে ফেললেন। 3টি গোল করলেন চিড্ডি এবং এই গোলটির ক্ষেত্রে আমি প্রশংসা করব মোহনবাগানের, যেভাবে একটা সংঘবদ্ধ আক্রমণ তারা বাদিক থেকে তুলে এনেছিলেন ওই শ্রেয়াশিসের কাছ থেকে এবং সেই বলটি থেকে যেভাবে ফিনিশ করে গেলেন ওই চিড্ডি, তার প্রশংসা করতেই হবে। বাদিক থেকে শ্রেয়াশিস, সেখান থেকে সেন্টার, আবার তাকে পাস করে দিলেন সেই মেহরাজউদ্দিনই, সেখান থেকে আউটসাইড ডজ, সেন্টার, সেখান থেকে জেমসের হেড এবং প্রশংসা করতেই হবে। আউট স্টেপে নির্মল ছেত্রীকে টেনে নিয়ে যেভাবে জেমসকে পাসটি বাড়ালেন এবং সেখান থেকে চিড্ডি একেবারে পাঁচ পাখির মতো ডান পায়ের শটে বলটিকে। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচে মোহনবাগান যদি জয়লাভ করতে পারে তাহলে কিছুটা এগিয়ে যেতে পারে। অপরদিকে ইস্টবেঙ্গলও যদি জিততে রক্ষণে ওখানে বলতে বলতে গোল! আবার
সেই চিঠি এবং যেভাবে পেছন থেকে এসে তিনি হেডটি করলেন, বহুদিন পর মোহনবাগান 5 গোল দিল ইস্ট বেঙ্গলকে। এটাও কিন্তু একটা বড় ঘটনা প্রদীপ। আজকের এই ম্যাচে 5 গোল করে ফেললো আজকের এই ম্যাচে মোহনবাগান। ইস্ট বেঙ্গল একবার 5-0 গোলে হারিয়ে দিয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানকে, তবে কোনোদিন 5 গোল মোহনবাগান দিতে পারেনি। তবে আজকে মনে হয় সেই ঘটনাটা ঘটে গেল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। 5 গোলের মধ্যে 4টি গোলই করে ফেলেছেন এই চিঠি। যেভাবে কর্নার কিক থেকে মার্কোসের বলটি তিনি মাথা ছুঁয়ে জালে জড়িয়ে দিলেন, তার প্রশংসা কিন্তু হেড করলেন। কোথায় ছিলেন অব্র, কোথায় ছিলেন সেই মেহরাজউদ্দিন, বা কোথায় ছিলেন সেই গোবিন্দ সিং? বল চলে গেল গোলের মধ্যে এবং বাজ পাখির মতো ছো মেরে বলটিকে জালে জড়িয়ে দিলেন সেই চিঠি। 4টি গোল করে ফেললেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। একাই যেন ছত্রভঙ্গ করে দিলেন। করার জন্য তিনি অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, দলের স্বার্থ আগলাতে। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে চেডি এগিয়ে চলেছেন। 5ম গোল কি করবেন? না, মাইনাস। কিন্তু শেষ অবধি গোলরক্ষক অভ্র মণ্ডল বিপদমুক্ত করেছেন। চিডি বল তিনি 2জন স্টপারকে চিৎকার করে দাঁড় করাচ্ছেন, এটাও একটা বড় ব্যাপার। এই ব্যাপারটার উপর নিশ্চয়ই লক্ষ্য রাখবেন। বলতে বলতে আজকের রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়ে গেল। মোহনবাগান 5-3 গোলে হারিয়ে দিল সুভাষ ভৌমিকের ইস্ট বেঙ্গলকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে মোহনবাগানের জয়ডঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। চিডি আজকের ম্যাচের নায়ক, ম্যান অফ দ্য ম্যাচ। তিনি 4টি গোল করেছেন, যার ফলে 5-3 গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গলকে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান।